প্রায় লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন প্রবলেম 6 আর প্রবলেম 7 হয়ে শেষ। প্রবলেম 6 যেটা বলা আছে সেটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকবো, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নে কি চাইছে, কি করতে হবে। প্রবলেম 6 যেটা স্টেপ বাই স্টেপ বলা আছে সেগুলো আমরা আগে দেখে আসছি, এখানে আসলে নতুন কিছুই নাই। আমরা এই জন্য অনেক ফাস্ট গো থ্রু করে যাব, খুব বেশি এখানে সময় নেওয়ার তেমন কিছু নাই। যেমন এ প্রসেস রান এনি সিস্টেম উইথ মাল্টি লেভেল পেজিং। তো ঠিক আছে, মাল্টি লেভেল পেজিং মানে ওই যে আমার হায়ারার্কিক্যাল বা 2 লেভেল অ্যাপ্লাই করতে হবে। আর ইট হ্যাজ এ লজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ 8 বিট, মানে লজিক্যাল অ্যাড্রেস 8 বিটের হবে। মনে আছে কি জিনিস হবে? ওই যে আমার এখানে 8 বিট হবে, হয়তো কিছু হবে অফসেট, কিছু হবে অফসেটের পরে আর কি থাকে, যে যেহেতু এটা ওই মাল্টি লেভেল, এই যে আগে থাকবে ইনার, তারপর আউটার 1 আউটার 2, মনে আছে আগে একটা প্রবলেমে করে আসছিলাম আমরা। যদি এটা ওই সাপোজ না হতো 2 লেভেল বা হায়ারার্কিক্যাল, তখন কি করতাম? কিছু হতো অফসেট আর কিছু হতো পেজ নাম্বার, পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বার। যেহেতু এটা 2 লেভেল, তাহলে আগে অফসেট, অফসেটের পরে ইনার, ইনার পরে আউটার, আমরা এইভাবে করবো। এই 8কে ডিভাইড করে করে ওইদিকে যাবো। তো আসো আমরা ডিভাইড করা শুরু করি, কোশ্চিনের লাইন বাই লাইন আগাই। বুঝলাম এইটুকু। এরপরে ইন দ্য সিস্টেম পেজ সাইজ ইজ 16 বাইট। পেজ সাইজ 16 বাইট মানে কি? মানে পেজ সাইজ দেওয়া, তার মানে আমাদের এখন অফসেট বের করতে হবে না। অফসেট বের করিয়ে পেজ সাইজ থেকে, সো 16 বাইট, এখান থেকে আমরা অফসেটটা বের করবো। 16 বাইটটাকে আমরা 2 এর পাওয়ারে লিখবো, যেটা আসবে সেটা যত ডিজিট আসবে লাস্ট থেকে তত ডিজিট নেব। ওই যে আগে যা করছিলাম হুবহু তাই। দেখো পেজ সাইজ 16 বাইট, 2 এর পাওয়ারে লিখলাম, 4 হলো, মানে লাস্ট থেকে 4 ডিজিট আমরা নিব। এখন লাস্ট থেকে 4 ডিজিটে আমরা নিচ্ছি এই যে 8, তাহলে এই লাস্টের 4টুকু নিলাম অফসেট, আর এই 4কে আমরা এখন ভাগ করে ইনার আউটার এটা সেটা বানাবো। মনে করে দেখো, আমরা যে ইনার আউটার যে করে আসছিলাম আগে একটা প্রবলেমে, সেক্ষেত্রে ইনার আউটার করার আগ দিয়ে একটা ক্যালকুলেশন করে নিয়েছিলাম, স্পেশাল ক্যালকুলেশন, টোটাল এন্ট্রি বের করার, যে আমার পেজ সাইজ কতটুকু আর একটা এন্ট্রির সাইজ কতটুকু। প্রশ্নে দেওয়া আছে যেভাবে, আমি সেভাবে এই ভাগটা করলাম, আগে করে আসছিলাম যেমন ওইরকমই করার পরে আসছে 2 টু দ্য পাওয়ার 2। এই যে 2টা আসলো, আমি এখন এই 2 করে ভাগ করতে থাকবো। মনে আছে ওই আগের প্রবলেমটাতেও আমরা এরকম করে ভাগ করে আসছিলাম। কোন প্রবলেম ছিল সেটা? ওই যে প্রবলেম 4 ছিল, যে 11 করে ভাগ করতেছিলাম, বারবার করে 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 লাস্টে এখানে 5 আসছিল। ভাগ শেষের যেরকম আসে আর কি, রিমাইন্ডার, এই যে নিঃশেষে বিভাজ্য হয়নি এই জন্য 5, এই নর্মাল থিং। তো ওই ক্ষেত্রে অনেক বড় সংখ্যা ছিল, কত ছিল? 104। ভাগ করতে করতে 93 82 করে 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 শেষ হয়ে গেছে 5, এদিকে বেড়ে গেছে 11। এক্ষেত্রে ওইটাই করবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের মজার ব্যাপার, অত বেশি দূর আগাইতে হবে না। আমরা 4কে ভাগ করে 2 ভাগ করতে করতে একবার হচ্ছে 2, একবার হচ্ছে 2, শেষ। আমার আর আগাইতে হচ্ছে না, একবারে কাজ শেষ। তো এইটুকুই হচ্ছে আমার মানে ইলাস্ট্রেশন পার্টটা, যেটা আমার প্রশ্নের 1 নাম্বার চাইছিল, বুঝছো? তো 1 নাম্বার যেটা চাইছিল সেটা অ্যান্সার করা হচ্ছে এইটুকুই, ইলাস্ট্রেশন দেখানো শেষ, ব্যাস কাজ শেষ প্রবলেম 6-এর 1 নাম্বারের। এখন 1 গেলে বা 2 নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস 179 আর 90, দেন ম্যাপ দ্য করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস। মানে ভাই একেবারে আগের ওই সেম প্রবলেম, যে লজিক্যাল ফিজিক্যাল, ফিজিক্যাল লজিক্যাল, লজিক্যাল দেওয়া আছে, ফিজিক্যাল বানাইতে হবে। আর খেয়াল করে দেখো লজিক্যাল হিসেবে কি দেওয়া? ডেসিমাল দেয়া, বাট আমাদের ডেসিমাল দরকার নাই, আমাদের দরকার বাইনারি। সো কি আগের মতো আমরা বাইনারি বানিয়ে নিব। ক্যামেরা বানাইতে হয়, দেখেও আসছি, আবার নতুন করে দেখার কিছু নাই, জাস্ট একটা গ্লিমস দেখে নেই, অ্যাট এ গ্লান্স। 179কে বাইনারি বানিয়ে নিলাম এমনি করে। বাইনারি বানানোর পরে আমি এখন কি করব? এখান থেকে এই বাইনারি বানানোর পরে এটাকে আমার ওই যে ফর্মুলা ফেলতে হবে না, ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলাটা আছে, যে ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস যা আছে সেটা। তো এখন দেখি ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে, ক্যালকুলেশনটা আসলে একটু ফলো করা ট্রাই করি। ক্যালকুলেশনটা কীভাবে করতেছি, সবারকে আমরা অফসেট বের করি। অফসেট কীভাবে বের করি? অফসেট বের করি ওই যে আগের মতোই। এই যে আমার এই ম্যাথটা ছিল শুরু থেকে তো দেখে আসছিলাম যে এই অফসেট হবে লাস্ট 4 ডিজিট। তো লাস্ট 4 ডিজিট নিলাম, লাস্ট 4 ডিজিট নিয়ে লাস্ট 4 ডিজিটে যে যেই বাইনারিটা আছে সেটা আমার ডেসিমাল দেয় 3, তাহলে 3টা হচ্ছে আমার অফসেট, বুঝছো? অফসেটটা পেয়ে গেছি। এখন এই যে বাকিটুকু আমার নর্মাল, যদি এই যে 2 লেভেল বা হায়ারার্কিক্যাল না হইতো, তাহলে এইটুকু আমি বলতাম যে এইটুকু হচ্ছে আমার পেজ নাম্বার। আমি এখন সেটা বলতে পারতেছি না, যে তখন আমার বলতে হচ্ছে যে কিছু হবে ইনার, কিছু হবে আউটার। কী হবে ইনার আউটার বুঝতেছি, এই যে আগে দেখে আসছিলাম যে এই 4টা অফসেট, 4টা অফসেট,
দুইটা ইনার। ও আচ্ছা, অফসেটটা আমার ওখান থেকে দেখার কি দরকার, আমি এখান থেকে বলতে পারতেছি। বুঝছো না বিষয়টা? 4টা অফসেট, দুইটা ইনার, দুইটা আউটার বসালাম। বসার পরে আমি বুঝলাম যে অফসেটটা এখানে 3 আসছে। কেন আসছে বুঝছি, যে এখানে 1 আর 2 যোগ করলে 3 আসে। বুঝছো না বিষয়টা? তো এখন এইখানে হচ্ছেটা কি, এইখানে হিসেবটা বুঝলে আমার পুরো ম্যাথটা করা শেষ। আমার ক্যালকুলেশনটা আমি করব, এখানে ধরো যে ইনার একটা আসলো, এখানে একটা আউটার আসছে, এখানে আরও আউটার আসতে পারতো। বুঝছো? মানে দেখে আসলো তো আগের প্রবলেমে, ওই যে 4 নাম্বারে তো, যে আউটার করতে লাস্টে একটা আউটার আসে। তো এখন এই ক্ষেত্রে আমার যে আউটের অবস্থা হয়ে আছে, আমি কাজ করবো সবসময় বাম থেকে ডান দিকে। প্রথম যে আউটারে আমি এটাতে কাজ শুরু করব। প্রথম আউটারে দেখো, প্রথম আউটার এটা হচ্ছে পেজ নাম্বার কত দেয়, এটা যদি আমরা ডেসিমাল করি আসে 2। মানে কি, এটা 1, এটা হচ্ছে 2, 1 তো 0 হয়ে আছে। তো বুঝছো না, এটা হচ্ছে পেজ নাম্বার 2। এখন আউটারের পেজ টেবিলে আমরা হচ্ছে পেজ নাম্বার 2 দেখবো ফ্রেম নাম্বার কত পাই। আমি তাড়াহুড়ো করতেছি মনে হয় একটু, এই জন্য শুনতে প্যারা হচ্ছে কিনা একটু রিক্যাপ করে আগ পিস করে শোনা ট্রাই করো, আমার মনে হয় বুঝবা। তাড়াহুড়ো করা ঠিক হচ্ছে না, বাট আমার অ্যাকচুয়ালি অবস্থা খারাপ। আমরা কি করতেছিলাম, আমরা দেখতেছিলাম যে হচ্ছে এই যে আউটারের পেজ নাম্বার যে 2 আসছে, এটার ম্যাপ করা ফ্রেম নাম্বারটা কত। দেখো, আউটারের পেজ টেবিলে যে 2টা আসছে, এটার ম্যাপ করা ফ্রেম নাম্বারটা হচ্ছে 11। তো আমি সেটাই এখানে লিখছি যে ফ্রেম নাম্বারটা হচ্ছে 11। বুঝছো? এইটুকু ক্লিয়ার। এখন আউটার কাজ শেষ, আমরা চলে যাবো এর পরের পার্টে। এর পরের পার্টে আসছে ইনার। চলো আমরা ইনারের টেবিলে যাই। আচ্ছা, ইনারের টেবিলে যাওয়ার আগে দেখো, ইনারের যে সংখ্যাটা হয়ে আছে, এটাও একটা পেজ নাম্বার দেয়। কত দেয়? 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে পেজ নাম্বার 3। এখন ফ্রেম নাম্বার কতকে পয়েন্ট করে আসো দেখি। দেখো, ইনারের পেজ টেবিলে বাপ রে বাপ, এখানে পেজ 3 এ পাশে দেওয়া, পেজ 3 এ পাশে দেওয়া। দেখো, তুমি কিন্তু কনফিউজ হয়ে যেতে পারো যে আমি আসলে কোটা নিয়ে কাজ করব। ইনারকে 2 ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ফ্রেম 11তে, একটা হচ্ছে ফ্রেম 6। কোনটা নিবা? এর আলাদা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, আমরা এই যে আউটার থেকে যেটা পাইছিলাম জাস্ট আগেরটা থেকে, ফ্রেম 11, এই ফ্রেম 11-এ আমরা যাব, এই 6-এ আমরা যাব না। বুঝছো? এটা হচ্ছে ডিস্ট্রাকশন, এটা এমনি দেওয়া। 11-এ আমরা যাব, আমরা এই চেইনটা ফলো করে এদিকে যাব, যে পেজ 2 থেকে ফ্রেম 11 আসছিল। এখন আমরা ইনারের ফ্রেম 11 থেকে হচ্ছে কাজ শুরু করব। ইনারের ফ্রেম 11, তাই না? পেজ 2 থেকে ফ্রেম 11 আউটারের, তাহলে আউটারের ফ্রেম 11 থেকে আমরা ইনারে যাব। তাহলে এই 6-ওয়ালা পার্ট আমরা নিব না, এই 11-ওয়ালা পার্ট আমরা নিব। তো 11-ওয়ালা পার্টে আমার কি লাগবে? 11-ওয়ালা পার্টে আমার লাগবে যে এই পেজ 3-এ হচ্ছে ফ্রেম নাম্বারটা কত। দেখি যে পেজ 3-এ ফ্রেম নাম্বারটা হচ্ছে 14। সাবধান, এই ফ্রেম নাম্বারটা যেন নিও না, পেজ 3-এর ফ্রেম নাম্বার 7, কারণ এটা কিন্তু মানে অন্য হিসাব চলে যাচ্ছে। আমি 14টা নিব। তো ফ্রেম নাম্বারটা 14 নিলাম। তো এখন এই যে লাস্টে যে ফ্রেম নাম্বারটা পাইলাম, এই ফ্রেম নাম্বারটাকে আমি ইউজ করবো ফর্মুলায়। এই যে ফর্মুলায় ফ্রেম নাম্বার গুণন ফ্রেম সাইজ কত, পেজ সাইজ বা ফ্রেম সাইজ সেম জিনিস, 16, অফসেট কত 3, বসালাম, অ্যান্সার আসলো। তো আমার অ্যান্সার পাওয়া হয়ে গেল। আমি 2-এর অ্যান্সার করে ফেললাম 179-র জন্য। 90 জন্য করিনি, 90 জন্য করে নিও, একই জিনিস। 179-র জন্য দেখালাম, 90-এর জন্য টেকনিক সেম। অ্যান্সার বের করে জিপিটি দিয়ে মিলাইও যে মিলে কিনা। তো শেষ, 6 নাম্বারটা গেল। এখন 7 নাম্বারটা 6 নাম্বারের মতোই, আসলে খুব বেশি পার্থক্য নেই, একই জিনিস। দেখো, এখানে প্রথমে ইলাস্ট্রেট করতে বলছে, আর তারপরের বার আরও 2টা সংখ্যা দিয়ে কাজ করতে বলছে। এখন পার্থক্যটা শুধু একটাই, পার্থক্যটা হচ্ছে এখানে একটা থার্ড আউটার পাচ্ছ, একটা সেকেন্ড আউটার পাচ্ছ, ইনার পাচ্ছ। একটু স্টেপ একটু বেশি আর কি। মানে এক্ষেত্রে শুধু একটা ইনার একটা আউটার, ওই ক্ষেত্রে ইনার হবে একটা ফার্স্ট আউটার হবে, সেকেন্ড আউটার হবে, থার্ড আউটার হবে একটু। তারপর হচ্ছে এই থার্ড আউটার থেকে সেকেন্ড আউটারে আসবো, সেকেন্ড আউটার থেকে ফার্স্ট আউটারে আসবো, ফার্স্ট আউটার থেকে ইনারে আসবো, ইনার থেকে অফসেটে, মানে তারপর হচ্ছে ক্যালকুলেশন করে কাজটা শেষ করে দিব। তো মনে হয় মোটামুটি নিজে করতে পারবো আমার মনে হয়। তো এতে করে আমাদের প্রবলেমের 7 শেষ হয়ে যাচ্ছে। মোটামুটি সেম টাইপের যে এই 7টা প্রবলেম শেষ হয়ে যাচ্ছে। এখন 8 একটু ভিন্ন টাইপের। তো আপাতত এখানে ইন্ট 7টা প্রবলেম।